হোয়াটস আপ পিপল, ওয়েলকাম টু ডিজাইন বার্স। লাস্ট টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম ফার্নিচার লেআউট নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্লাম্বিং লেআউট নিয়ে। তো প্লাম্বিং লেআউটটা কি সেটা আগে আমাদের একটু জানা দরকার। তো প্লাম্বিং লেআউট হচ্ছে কোনো স্থাপনা বা কোনো বাড়ির মধ্যে যদি পানি বা লিকুইড জাতীয় কোনো পদার্থ আনয়ন এবং নিষ্কাশনের কাজ করতে হয়, তাহলে যে পাইপগুলোর মাধ্যমে করতে হবে এবং এই পাইপগুলো ঠিক কোন জায়গা দিয়ে বসবে তার যে লেআউট তৈরি করতে হয়, এটাকে মূলত আমরা প্লাম্বিং লেআউট বলে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্লাম্বিং লেআউট। তো প্লাম্বিং লেআউটের সাথে ফার্নিচার লেআউটের একটা সম্পর্ক আছে, কারণ ফার্নিচার লেআউটের সাথে সাথে প্লাম্বিং এর যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমরা এখানে বসাই দিই। তো সেই ক্ষেত্রে আমরা এই প্ল্যানটা একটু কপি করব। এই প্ল্যানটার যদি আমি একটা কপি নিই, এটা একটু ডিলিট দিয়ে দিই। আচ্ছা, তো এটা হবে হচ্ছে প্লাম্বিং লেআউট। আমি লাস্টে লিখে নিব। তো প্লাম্বিং লেআউটে আমাদের ফার্নিচার লেআউটের যে আসবাবপত্রগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমরা এগুলো ডিলিট দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে আমি এটা ডিলিট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এইগুলা হচ্ছে আমাদের যে পানি সম্পৃক্ত যে কাজগুলো আছে, যেমন ও বেসিন আছে, কমোড আছে, তারপরে বাথটাব আছে, এই সংক্রান্ত যে জিনিসগুলো আছে এগুলার আমাদের পাইপের যে লেআউটটা আছে সেই লেআউটটা দেখাতে হবে। এটা একটু সরি, এটা আসলে একটু মুভ করে ঠিক দেওয়ালের কাছাকাছি নিয়ে আসবো আমি। আচ্ছা, তো এইগুলা হচ্ছে আমাদের বেসিন। এই পাশে একটা ওয়াটার ফিল্টার আছে। ওয়াটার ফিল্টারে বর্তমানে একেবারে সরাসরি মেইন যে আমাদের পানি সরবরাহ, বিশুদ্ধ পানি সরবরাহ থেকে ওয়াটার ফিল্টারে লাইন করা থাকে এবং এখান থেকে পানি পিউরিফাই হয়ে আমরা খেতে পারি। তার জন্য এখানে সরাসরি আমরা লাইনটা দিয়ে দিতে পারি। আর এখানে তো বেসিন আছে রান্নাঘরে। যাই হোক, তো প্লাম্বিং লেআউটের ফার্স্টে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেন বেশি পরিমাণে পাইপ টানতে না হয়। কারণ আমাদের বেশি পরিমাণে পাইপ টানতে হলে বেশি পরিমাণে দেওয়াল কাটতে হবে, কারণ পাইপগুলো অবশ্যই আমরা দেওয়ালের বাহির দিয়ে যদি দিই তাহলে সেটা আসলে স্থাপনার সৌন্দর্য নষ্ট হবে। সেই ক্ষেত্রে আমরা পাইপগুলো অবশ্যই দেওয়ালের ভিতর দিয়ে দেব। তো দেওয়ালের ভিতর দিয়ে যাতে খুব কম সংখ্যক পাইপের মাধ্যমে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যায়, সে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পাশের যে দুইটা ওয়াশরুম আছে সেই দুইটা ওয়াশরুমের জন্য আমরা এই পাশ থেকে পাইপ টানবো, আর এই রান্নাঘরের জন্য আমরা পাইপ টানবো ঠিক এই পাশ দিয়ে। অর্থাৎ ছাদের উপরে যে রিজার্ভার, ওয়াটার রিজার্ভার থাকবে, সেখান থেকে সরাসরি আমরা এই পাশে পাইপ টানবো, আর এই পাশে উপর দিয়ে ঠিক এই পাশ দিয়ে পাইপ টানবো। তো আমি যদি এখান থেকে শুরু করি, আমি ফার্স্ট অফ অল পাইপের জন্য একটা লেআউট নিব। তো আমি এখানে ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে এখানে আমি যদি একটা নতুন করে লেআউট নিই, তো এখানে যদি আমি লিখি প্লাম্বিং, প্লাম্বিং লেআউট। আচ্ছা, প্লাম্বিং লেআউটের এখানে আমরা যদি একটা কালার নির্বাচন করে দিই তাহলে সেটা সবচেয়ে ভালো হয়, যাতে করে সহজে ভিজিবল হয় এরকম একটা কালার অবশ্যই আমরা নির্বাচন করব। তো আমি হালকা গোলাপি বা আহ, আরো একটু যদি ডার্ক ইউজ করা যেতে পারে। আচ্ছা, তো এখান থেকে আমরা এই পাইপটা ঠিক আমরা এটাই ইউজ করি। আচ্ছা, তো এটা আমি ইউজ করতেছি। তো এর উপরে যদি আমি ডাবল ক্লিক দিই, এখানে যদি আমি ডাবল ক্লিক দিই তাহলে এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা যে কাজগুলো করব সরাসরি এই লেয়ারেই চলে যাবে। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে পাইপটা টানবো, এখান থেকেই টেনে আসি তাহলে সবচেয়ে বেটার হয়। আমি অর্থটা অন করে দিচ্ছি। ফার্স্ট পাইপ আমার এখানে যাবে। আচ্ছা, সেকেন্ডলি পাইপটা আমার এখানে আসবে, এখানে একটা পাইপ আসবে। আচ্ছা, সরি, আসলে এটা ঠিক ওর সাথে লেগে গেছে, আমার এই পর্যন্ত আসতে হবে।
আসার পরে আমাদের যেহেতু এদিকে আরো কাজ আছে বা এদিকে আরো পাইপ আমাকে টানতে হবে, সেক্ষেত্রে আমি এখান দিয়েই সরাসরি পাইপগুলো একবারে টেনে দেবো। তারপরে আমাদের যে ফিটিংস গুলো আছে অর্থাৎ বাঁক এলবো, ওগুলো আমরা ফিলেটের মাধ্যমে দিয়ে দিব এবং ওইটারও কালার চেঞ্জ করে দিব, যার ফলে আমরা সহজেই বুঝতে পারবো কোনটা কোন ফিটিংস। আচ্ছা, এই পর্যন্ত এখানে থাক। আর এটা এটা তো সরাসরি এখানে যুক্ত হবে। আচ্ছা, তো এই গেল। আর একটা আছে এই পাশের বেসিন, তো সেই ক্ষেত্রে আমরা এই পাশ দিয়েই টানবো পাইপটা। তো এখানে আমি একটা আনুমানিক দূরত্বে নিয়ে টানতেছি, জাস্ট আমাদের বোঝানো দরকার আসলে কোথায় কোথায় আমাদের পাইপগুলো বসানো প্রয়োজন, বা আমাদের লেআউটটা, পাইপের যে লেআউটটা, মূল লেআউটটা আসলে ঠিক কোন জায়গা দিয়ে যাবে সেটা আমাদের দেখানো।